السلام عليكم ورحمة الله. نحمد الله تعالى ونصلي على رسوله الكريم. أما بعد، قال رسول الله صلى الله عليه وسلم: فأنا اللبنة وأنا خاتم النبيين. সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই খতমে নবুওয়াত মহাসম্মেলনে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বিশ্ব উম্মতে মুসলিমার বরেণ্য উলামায়ে কেরাম, সমবেত নবী প্রেমিক তৌহিদি জনতার এই বিশাল বাদ ভাঙ্গা জনস্রোত এবং জনসমুদ্র, আমরা বলতে চাই পরিষ্কার ভাষায়, আল্লাহ পাক রব্বুল ইজ্জত নবুওয়াতের যেই প্রাসাদকে পূর্ণ করেছেন, সেই প্রাসাদের সর্বশেষ সুমহান অংশ এবং তার ঈদ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে ঘোষণা করেছেন। আল্লাহ নবীর পরে ইসলামের নবুওয়াতের এই সুমহান প্রাসাদে অন্য কেউ যদি নবুওয়াতের পরিচয় দিতে চায়, সে নবুওয়াতের এই সুমহান রাজপ্রাসাদে আবর্জনা ময়লা বলে বিবেচিত হবে। ইতিহাসের ঘৃণিত ময়লা আবর্জনা বিখ্যাত গোলাম আযম কাদিয়ানী এবং তার অনুসারীদেরকে বাংলার রাষ্ট্রে কাফের ঘোষণা দেখতে চাই। পরিষ্কার বলছি, আমরা 2013 সালের নবী প্রেমিক তৌহিদি জনতার শাপলা চত্বরের রক্তের উপর 24-এর যে বিপ্লব প্রতিষ্ঠিত হয়েছে, সেই বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে কাদিয়ানীর অমুসলিম ঘোষণা হতেই হবে, হতেই হবে। সরকারগুলোকে বলতে চাই, আমাদের পূর্বপুরুষ খতিব ওবায়দুল হক, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই, মুফতি ফজলুল হক আমিনী থেকে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি, জুনায়েদ বাবু নগরী, সকলেই কাদিয়ানীদের খতমে নবুওয়াত, এই কাদিয়ানীদের অমুসলিম রাষ্ট্রীয় ঘোষণা শুনে যেতে চেয়েছেন, দেখে যেতে চেয়েছেন। দুঃখ এবং পরিতাপের বিষয়, বাংলাদেশের সরকারগুলো এই কথা রক্ষা করতে পারে নাই। আমাদের আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী হায়াতে আছেন, তার নেতৃত্বে